আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার জিএফডি একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো যারা যারা আমার নতুন চ্যানেলে নতুন আছেন বা নতুন দর্শক রয়েছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আমাদের মূল টপিকটা হচ্ছে যে একটা টেক্সট ইফেক্ট। তো চলুন শুরু করি। অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ ভিডিওটি স্কিপ করলে অনেক কিছু বুঝতে পারবেন না। কারণ টেক্সট ইফেক্ট শুধুমাত্র একটু দেখেই, অনেকে আছেন যারা একটু মানে একটু দেখার পরেই চলে যায় হচ্ছে যে যে না আমি এটা পারবো। আসলে ভিডিওটা আপনি পুরোপুরি শেষ করেন, কারণ 4-5-6 মিনিটের ভিডিও দেখতে তো আর বেশি সময় লাগবে না। তো এই কারণে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এবং কি যদি আপনার কোনো প্রবলেম হয় ডিজাইনটি করতে, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সাথে, অথবা আমার ফেসবুক পেজ আছে অথবা ফেসবুক প্রোফাইল আছে ফ্রিল্যান্সার মামুন বিডি, আপনি সার্চ করলে পেয়ে যাবেন। চাইলে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আমরা যদি এখান থেকে লিখি, জাস্ট আমরা আগে একটা ব্যাকগ্রাউন্ড নিই। ধরেন আমরা এখান থেকে যে কোনো ডিজাইন করার আগে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া উচিত। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেই, ভালো একটা কালার চুজ করি। ওকে, এই ধরনের কালারটা অনেক জোস লাগে। অ্যান্ড অ্যারেঞ্জ টু ব্যাক করে দিই। এখন আমি জাস্ট এখান থেকে লিখবো ইউর টেক্সট, YOUR। ওকে, ইউর টেক্সট। অ্যান্ড এখান থেকে টেক্সট লেখার পর আমরা এখান থেকে এটাকে বড় করে দিই। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা একটু বড় করে নিই। ওকে, আমরা জাস্ট এটাকে যেহেতু ইউটিউব থাম্বনেল করে দিব, তো সেক্ষেত্রে আমরা এটাকে এতটুকু করে নিলাম। অ্যান্ড কালারটা আমরা এদিকে রাখতে পারি। অ্যান্ড আমি ধরেন যে এইটার আরেকটা কপি করে নিব। জাস্ট কপি করার পর আপনারা এখানে ভালো করে বুঝবেন, কিছু বিষয় আছে এখানে। তো আমরা এটাকে দুইটাকে ধরলাম, এখানে এটা এবং এটার সাথে প্লাস করে দিলাম, এবং এটা ব্ল্যান্ড করছি যেটাকে বলে। তো ব্ল্যান্ড করার পর আমরা ব্ল্যান্ড টুলে ডাবল ক্লিক করব, এবং এখানে স্মুথ কালার আছে। তো আমরা এখান থেকে স্পেসিফিক যে ডিস্টেন্সটা আছে বা স্পেসিফাইড যে ডিস্টেন্সটা আছে, আমরা এটাকে সিলেক্ট করে দিব। অ্যান্ড আমরা এখান থেকে 4 আছে, দেন নো প্রবলেম, আমরা ওকে করে দিলাম। দেন আমরা এখান থেকে ব্ল্যান্ডটা ক্রিয়েট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন যে কার্ভ টুল, অ্যান্ড এখান থেকে আমরা যদি কার্ভ টুলটা ধরি, এখান থেকে আপনি জাস্ট এটাকে একটু রাউন্ড করে নেন। ওকে, দেন এখন হচ্ছে আমাদের মেইন কাজ। এখানে আমরা একটা কালার চুজ করি এবং এটাকে ডার্ক কালারের দিকে নিয়ে যাই। অ্যান্ড ডার্ক কালারের দিকে নিয়ে গেলে এখন আপনি একটা বিষয় খেয়াল করবেন যে এখানে কিন্তু আমাদের ইউর টেক্সটটা এখন এখানে হাইলাইট হচ্ছে, রাইট? তো আমরা চাচ্ছি যে এটাকে আমরা ডার্ক কালার করার পরেও আমরা এই কালার রাখতে পারি। অ্যান্ড আমরা কি অপোজিটি 0 করে দিব। অপোজিটি 0 করার পরে এটাকে ধরবো, এটাকে ধরার পরে ডান ক্লিক করব, অ্যারেঞ্জ টু ফন্ট। তো এখন দেখেন আমার টেক্সটটা কিন্তু অ্যারেঞ্জ টু ফন্টে চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে যদি আমরা এদিকে নিই, তাহলে দেখবেন আমরা একটু উপরে উঠিয়ে দিই, আর একটু উপরে উঠবে। অ্যান্ড আরেকটু ভিতরে যাক, এটা আমি এদিকে নিয়ে আরেকটু। ওকে, অ্যান্ড আমাদের এখানে একটা এই যে এখানে যেই এটা রয়েছে, আমরা এটাকে আরেকটু কমাবো বাড়াবো, তাহলে টেক্সটটা দেখতেই অনেক চমৎকার লাগবে, ঠিক আছে? এবং কি আপনার মনে হবে যে না টেক্সটটা সত্যিই অনেক সুন্দর বা চমৎকার। তো এই বিষয়টা আপনাদের করে নিতে হবে, এবং কি আমরা এটাকে একটু ওঠানামা করব যাতে আমাদের এটা দেখতে সুন্দর লাগে। দ্যাটস ইট, আমরা এখান থেকে এতটুকু রাখলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এখানে যদি কোনো ধরনের পরিবর্তন নিয়ে আসতে চাই, লাইক আপনি কোনো কালার পরিবর্তন করতে চান বা আপনি টেক্সটটাকে পরিবর্তন করতে চান, তাহলে কিন্তু আপনি ইজিলি এখান থেকে করতে পারবেন। ডাবল ক্লিক করেন, এখানে ডাবল ক্লিক করেন, অ্যান্ড এখানে আপনি লেখেন আপনার নাম লেখেন। কারণ আমি এখান থেকে GFTSE একাডেমি। ওকে, কিন্তু আপনি একটা বিষয় খেয়াল করেন এখন, যে এখানে জিএফডি একাডেমি লেখার পরেও অনেক বিষয়গুলো, যেমন এই যে ডি এর মাঝখানে কোনো স্পেস আসে নাই। এটার কারণ হচ্ছে যে নিচে যে আপনার টেক্সট আছে এটাকেও আপনার এই সেম টেক্সটটা দিতে হবে। হ্যাঁ, ওকে, নিচেও যখন সেম টেক্সটটা দিবেন তখন কিন্তু আপনার টেক্সট স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে, এবং এটা দেখতে অনেকটা চমৎকার লাগবে। তো আশা করি যে বিষয়গুলো বুঝতে পেরেছেন, এবং কি যদি বিষয়টি বুঝতে পারেন এবং কি ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন, এবং কি মানে বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যান। যাই হোক, দেখা হচ্ছে না কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কমেন্ট এবং কি মতামতটা আমার অবশ্যই জরুরি, কারণ আমি নেক্সট ভিডিও কি নিয়ে বানাবো সেই বিষয়টা আপনাদের কাছ থেকে আমার জানা প্রয়োজন। তো দেখা হচ্ছে না কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।